আজকে ক্লাস 10 শঙ্কু চ্যাপ্টার মানে কোষে দেখি 16 কিছু ইম্পর্টেন্ট দুটো এমসিকিউ করাবো, যেটা দেখলাম প্রশ্নবিদ্যাতে প্রায় 10 থেকে 12টা পেজে দিয়েছে। ঠিক আছে, অঙ্কগুলো করানো হয়নি, করিয়ে দিচ্ছি অঙ্কগুলো। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ? তাই তো এমসিকিউ অঙ্ক। ঠিক আছে, মানে আগেরটা তাহলে আমাকে ধরে নিতে হবে, আগেরটা বলে জানি আর পূর্বেরটা কত, সব দ্বিগুণ মানে 2 গুণ করে বেড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ কি না? তাহলে ফার্স্টে লিখি, কি লিখবো ফার্স্টে বল? মনে করি শঙ্কুর ব্যাসার্ধ কত বল, আর হ্যাঁ কি না উচ্চতা কত, উচ্চতা কত ধরবো রে, উচ্চতা এই ধরে নি, হ্যাঁ কি না এইচ, তাই তো? তাহলে আয়তন তাহলে কত হবে রে শঙ্কুর, তাহলে আয়তন কত হবে? নর্মাল সূত্রটা আমরা বসিয়ে দেবো তো, এখানে সবই তো সমান, হ্যাঁ কি না? 1/3 পাই আর স্কয়ার এইচ বললাম। হ্যাঁ, এটা যে পূর্বের আয়তন, এটা কিসের আয়তন ভাই? পূর্বের আয়তন। এবার আমি কি বার করবো বল? শঙ্কুটির, এবার বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে কি লিখবি বল? ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা কি করা হচ্ছে বল? দ্বিগুণ। কি করা হচ্ছে? দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হবে কত বল? ব্যাসার্ধ ছিল কত পূর্বে? আর, তাই তো? দ্বিগুণ করা হচ্ছে মানে কি করা হবে? 2 গুণ করা হবে, হ্যাঁ কি না? তাহলে কত হলো? 2r। কত হলো? 2r। তাহলে উচ্চতা তাহলে কত হবে বল? হ্যাঁ কি না? উচ্চতা কত হবে? উচ্চতা আগে কত ছিল? পূর্বে h ছিল, আমি 2 গুণ বাড়াচ্ছি, তাহলে ইনটু 2 হবে কি না? তাহলে কত? 2h। কত হলো? 2h। তাহলে এখন তাহলে শঙ্কুর আয়তনটা বার করতে হবে তো, হ্যাঁ কি না? তাহলে এখন শঙ্কুর আয়তন সূত্র বসিয়ে অঙ্ক করতে হবে। এখন শঙ্কুর আয়তন সূত্রটা কি বল আমার? এখন শঙ্কুর আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 1/3 বসাও, পাইটা পাই রাখো, কোনো কিছু চুলকে ঘা করার দরকার নেই, বাইশের সাথে বসিয়ে। আর কত? আর এর মান কত রে? এখন আর কত হয়েছে? 2r। কত হয়েছে? 2r স্কয়ার ইনটু এইচ কত হয়েছে রে এখন? কত হয়েছে? এই যে এইটাকে ধরি আমি r ধরি, এটাকে আমি এইচ ধরেছি, তাহলে বল উচ্চতা কত? 2h হয়েছে। এবার তাহলে ব্র্যাকেট থেকে বাইরে বার কর, 1/3 পাই 2 এর স্কয়ার মানে কত? 4, আর এর স্কয়ার মানে r স্কয়ার, তাই তো? ইনটু কত? 2h। কত আছে? 2h। কত আছে? 2h, তাই তো? বল গুণ করলে 1/3 আমি রেখে দিচ্ছি, কাটাকুটি যাচ্ছে না। 4 দুগুণে কত হয়? 4 দুগুণে কত হয়? 8। তাহলে 1/3 টাকা 8 গুণ করা আগে, তাহলে 8টা কত হলো বল? তাহলে 8 হলো 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তো এই যে পাই আর স্কয়ার এইচ বসে গেল, হ্যাঁ কি না? ইয়েস অর নো? যদি ধর আমি 8টাকে যদি বাইরে রাখি, তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে এইটা থাকছে তো, হ্যাঁ কি না? নর্মাল দেখ, এই যে পূর্বে ছিল তোর 1/3 শুধু পাই আর স্কয়ার এইচ, তোর আগে ছিল। এখন তোর এইটা তো আছে, কত তাহলে বেড়েছে? 8 গুণ বেড়েছে। 8 গুণ আছে আমার, এই যে এইটাই তো বৃদ্ধি পেয়েছে ভাই, এই যে এই 8টাই তো বৃদ্ধি পেয়েছে, 8টা তো বেশি হয়ে গেছে, তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে বল? 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর তাহলে কি লিখবি? উত্তর ডি, 8 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার? কোটা বুঝতে অসুবিধা? পূর্বেরটা বার করলাম আয়তনটা, দেন এখানে কতগুলো দুগুণ করে বৃদ্ধি পেয়েছে, সব বাড়ালাম, বাড়িয়ে আমি তারপর আবার সূত্র আয়তনের সূত্র বসিয়ে আবার করলাম, দেখলাম এটা 1/3 পাই আর স্কয়ার, যেটা 1/3 পাই স্কয়ার খালি বেড়ে গেছে 8। ঠিক আছে, 8টা কোথায় গেল? এই যে 4 আর 2। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এটা 13 দাগের এর 5এর অঙ্কটা কি বলেছে? এটা অনেকবার প্রশ্নবিদ্যাতে দিয়েছে অঙ্কটা, ইম্পর্টেন্ট আছে কিন্তু এমসিকিউ এর জন্য।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমকোণের ক্ষেত্রফল কত? তোমাকে দৈর্ঘ্য মানে r বলে দিয়েছে, তির্যক উচ্চতা মানে l বলে দিয়েছে, তাহলে সমকোণের ক্ষেত্রফল বার করতে হবে। সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? পাই r ইন্টু l প্লাস r, তাই তো? হ্যাঁ কি না? পাই r ইন্টু l প্লাস r বর্গ একক, তাই তো? সমকোণের ক্ষেত্রফল শঙ্কুর। তাহলে চলো এক এক কথা লিখি, তাই তো? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কি ডিনোট করা হয় বল? আর কত বলে দিয়েছে? r/2 একক। হয়েছে? ক্লিয়ার না ভেজাল আছে? এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলেছে? তির্যক উচ্চতা কি? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কি ডিনোট করা হয় বল? এল। কি দিয়ে? এল। কত বলে দিয়েছে? 2l। কত বলে দিয়েছে? 2l একক, তাই তো? তাহলে সমকোণের ক্ষেত্রফল কত বল? শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর সমকোণের ক্ষেত্রফল কি বলেছে? সমকোণের ক্ষেত্রফল। কি সূত্র বল? পাই r ইন্টু l প্লাস r বর্গ একক, তাই তো? হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? তাহলে বল পাই আর কত? পাই এর মান পাই তো রেখে দেবো, আমার চুলকে খাওয়ার দরকার নেই কিছু, তাই তো? আর কত? আর কত? আর এর মান কত বলেছে? r/2, তাই তো? অ্যাকচুয়ালি গুণে আছে, এটা গুণ চিহ্নটা দিয়ে দে, এটাও গুণ চিহ্নটা দিয়ে দে, তোর এখানে গুণ চিহ্নটা দিতে পারিস, গুণ চিহ্ন আছে। এল এর মান কত বলেছে? 2l। কত বলেছে? 2l। বল আবার আর এর মানটা কত বলেছে? এখানে r/2 বসাবো তো? হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার এটা যদি গুণ করিস তাহলে কি হয়? পাই আর আর উপরে আছে, এই যে পাই আর আর তো উপরে আছে, তাহলে পাই আর এ গুণ করলে কত হয়? আর পাই আর, তাই তো? পাই আর কত হয়? পাই আর উপরে আর নিচে 2 ইন্টু 12 প্লাস r/2। ক্লিয়ার? হ্যাঁ, এবার ধর আমি এটার সাথে একসাথে যদি গুণ করি, এই যে ধর এইটাকে দিয়ে, এই যে এইটাকে, এই যে পাই r/2 কে দিয়ে একবার যদি আমি এটাকে গুণ করি, একবার যদি এটাকে গুণ করি, কি হয় তাহলে বার করি? হ্যাঁ কি না? কি করি বার করা যায়? চ, এই এখানে রাফে করছি, দেখাচ্ছি, দেখ। পাই r/2 ইন্টু 12 গুণ করলে কি হয় রে? এটা সব তো উপরে আছে, তাই তো? গুণ করলে কি হয় বল? এই যে 2 2 কেটে যায় তো, 2 2 কেটে যায়, তাই তো? তাহলে কি পড়ে থাকে? পাই আর এল। কি পড়ে থাকে? পাই আর এল। কি পড়ে থাকে? পাই আর এল পড়ে থাকে। প্লাস আবার দেখ, আবার কি পড়ে থাকে? আবার কি আছে বল? পাই আর, দূর বাবা, পাই r/2 ইন্টু কত? r/2। এটা গুণ করলে কি পড়ে থাকে ভাই? পাই আর আর গুণ করলে r স্কয়ার, 2 2 গুণ করলে কত কত হয়? 4। ঠিক আছে, তাহলে কি পড়ে কি আছে তাহলে বল? পাই r স্কয়ার বাই 4। বল এখান থেকে কি কমন নিতে পারি আমি? পাই আর কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? পাই আর কমন গেলে, যদি পাই আর যদি আমি কমন নিই, কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তাই তো? কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে বল, এই যে আমি দেখাচ্ছি, পাই আর এল থেকে যদি পাই আর যদি ভাগ করা, তাহলে কি পড়ে থাকে রে? এল। কি পড়ে থাকে? এল। কি পড়ে থাকছে? এল প্লাস আবার পাই আর স্কয়ার থেকে, এই যে পাই আর স্কয়ার থেকে, পাই আর স্কয়ার l/4 থেকে যদি পাই আর এল যদি ভাগ করা যায়, পাই আর কেটে যাচ্ছে, একটা আর পড়ে থাকছে না এখানে? হ্যাঁ কি না? তাহলে ও পাই আর এল লিখছি কেন রে? এই পাই আর কমন নিলাম, পাই আর ছিল, তাহলে পাই আর, দেখ পাই আর কেটে যাচ্ছে, r/4 পড়ে আছে। কি পড়ে আছে? r/4। আর নিচের একে তো দাম নেই, তাহলে কত? r/4। ক্লিয়ার? ক্লিয়ার? এত বর্গ একক কি? এত এই যে সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গ একক। ক্লিয়ার? তাহলে উত্তর তাহলে কোনটা হলো বল? বি। উত্তর কোনটা হলো? বি। ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেছে? সব মানগুলো বসিয়ে কাজ ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? হ্যাঁ।